ঠিক আছে। দুইটা হুন্ডা আছে আমাদের বাসার সামনে। হুন্ডাটা রাখে আছে ওই মোড়ে রাখে আছে। আর কদিন ছেলে পেলে আমাদের গেটটার পকেট গেটটা খোলা ছিল। উপরে আপনি জানেন আমাকে পুরো বিল্ডিংটা মিডিয়া অফিস। এখানে কাজ কাম মিডিয়া ছেলে অনেক সময় হাতে ভিতরে কেউ গেছিল, দরজাটা হাতে লাগাইনি হয়েছে। অনেক সময় ছেলে পেলে সিগারেট খাওয়া যায়। 6-7 ছেলে পেলে হঠাৎ করে আমার বাসায় ভিতরে ঢুকে দরজা সেই লাগতে আমার অফিস সময় দরজাটা লাগতে করে। আর যত খারাপ ভাষা আছে গালিগালাজ করে বের হ সেইরকম গালিগালাজকে আমি গালিগালাজ গুলো মুখে আনতে চাইতেছি না। তারা মারার জন্য এসেছিল। আপনারা সবাই জানেন গত 2 দিন আগে যে বগুড়া আদালতে আমি যে মার খাইলাম তারই এখনো ব্যথা দেয়নি, মারের ব্যথা এখনো আছে। সেই মারের ব্যথা শুগোতে না শুগোতে আবার রাখতে মারবে। চিন্তা করুন। তাহলে হিরো আলমের মনে করেন আপনারা নিউজ রেডি করে রাখেন, যারা সাংবাদিক ভাইরা আছেন। হিরো আলম মারা গেছে, যে কোটায় মারা যেতে পারে। যে হিসেবে মনে করেন এরা উঠে পড়ে লাগছে আমাকে মারার জন্যে। আপনাদেরকে এই জন্য ডাকছে যে বাংলাদেশে এত লোক থাকতে হিরো আলমের উপর কেন এত মানুষের আক্রোশ, এত মারের জন্য এত আয়োজন। এই জন্য আজকে আপনাদের ডাকছি। আর একটা বিষয়, অনেকেই আপনারা আমাকে খালি বিএনপি লোকেরা আমাদের জনগণ অনেকেই আমাকে একটা কমেন্টস করতেছেন, তারপরে গালাগালি করতেছেন। অনেকে হিরো আলম আওয়ামী লীগ দালা, তুই তো বঙ্গবন্ধু মাজারে গেছিলি, তুই বঙ্গবন্ধু যাহলে মাজারে গেছে, তুই তো আওয়ামী লীগ। দেশ ও জাতির কাছে আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনার নিউজটা ভালো করে দেখবেন। 2004 সালে জাতির জনক বঙ্গবন্ধু মাজারে গভীর রাতে আমাকে তারেক রহমান বঙ্গবন্ধু মাজার জিয়ারত করতে গিয়েছিল। আপনারা নিউজটা দেখবেন। 2004 সালে লেখা আছে গভীর রাতে তারেক রহমান বঙ্গবন্ধু মাজার জিয়ারত করলেন। তো বঙ্গবন্ধু মাজার জিয়ারত করতে তারেক রহমান যদি যেতে পারে, তাহলে তারেক রহমান বিএনপি হয়ে গেল আওয়ামী লীগের কবরস্থানে যেতে পারে, সে তো আওয়ামী লীগ হয়ে জানি। হিরো আলম বলে বঙ্গবন্ধু মাজারে গেছে, কয় তুই তো আওয়ামী লীগ হয়ে গেছে, তুই বঙ্গবন্ধু মাজারে গেছিলি তুই জিয়ারত করার জন্য। তারেক রহমান যে বঙ্গবন্ধু মাজারে গেছিল, সে কি আওয়ামী লীগ হয়ে গেছে? আপনারা আমাকে পড়াই দেখে লোকজনা প্রশ্ন করতেছেন, আমাকে গালিগালাজ করে বলতেছেন হিরো আলম বঙ্গবন্ধু মাজারে গেছে। বঙ্গবন্ধু মাজার যে কেউ দোষ করেছে? আমি তো বলেই দিলাম যে বঙ্গবন্ধু মাজার আমি কোন দেখছিলাম না, বলছিল আমি একটা সংগঠনের সাথে গেছিলাম। আমি তো ওই সংগঠনের সাথে জড়িত আওয়ামী লীগ হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগ থেকে ভোট করলাম না কেন? আওয়ামী লীগ হলে আওয়ামী লীগের ওয়াইদুল কাদের বিরুদ্ধে কেন লড়লাম? তারপরে আওয়ামী লীগের বিরুদ্ধে কেন এত আন্দোলন করলাম? আওয়ামী লীগের বিরুদ্ধে কেন আমি এখনো মাল পাকাটার জন্য ঘুরতেছি? তাহলে আপনারা আমাকে আওয়ামী লীগ করেন কেন? হ্যাঁ, আপনারা আওয়ামী লীগ বলতেছেন কেন? আর আপনারা বিএনপির লোকেরা আপনারা আমাকে, মানুষ অনেকে বলে না যে অনেক মায়ের গর্বে জমর সন্তান হয়, যে একই মায়ের গর্বে দিকে জমর সন্তান হয়। একই মায়ের গর্বে মনে করেন আওয়ামী লীগ আর বিএনপি জন্ম। কেমন করে জন্ম হয়েছিল? যে আওয়ামী লীগ যে যা করছে, স্বৈরাচারগিরি করছে, আওয়ামী লীগ বিএনপি যখন মারছে, যখন ক্ষমতা ছিল, বিএনপি এখন আওয়ামী লীগ মারতেছে। তাহলে এদের পার্থক্য কি? আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য কি হলো? অনেকে বড় বড় লোক আলম হলে যে ভুলভাল বক্তব্য দিচ্ছে, বিএনপির বিরুদ্ধে কথাবার্তা দেয়। বিএনপির বিরুদ্ধে ভুলভাল কথাবার্তা বলে বিএনপি কয়েন যদি অত্যাচার জুলুম শুরু করছে।